আসসালামু সবাইকে। আমি আজকে অনার্স সেকেন্ড ইয়ারের ক্যালকুলাস 2 এর চ্যাপ্টার 2 এর কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। আমি গত ক্লাসে তোমাদের সাথে কিছু অঙ্ক আলোচনা করেছি। আজকে আরো কিছু অঙ্ক আলোচনা করব। যেমন আমি যদি एग्जांपल 25 দেখি, যেখানে xy x² + 4 বক্ররেখা 2,4 বিন্দুতে বক্রতার কেন্দ্র নির্ণয় করো ও বৃত্তের সমীকরণ বের করো। তাহলে আমরা এই অঙ্কটা সলভ করব। আমরা প্রথমে যা আছে তা লিখবা। দেওয়া আছে xy x² + 4 বা এখান থেকে y এর মান বের করবা। x গুণ আকারে ছিল, এখানে আসলে কি ভাগ হবে। এর পাশে গুণ আকারে ছিল, এই পাশে আসলে ভাগ। বা y সমান কি বের হবে, x + 4/x বা y। আমরা যদি y বের করা হয় তাহলে আমরা কি y1 বের করব, মানে y কে একবার অন্তরীকরণ। তো পড়ি ddx x প্লাস ddx 4/x বা y1 x ddx x কে করলে এখানে হবে 1। আর আমরা জানি ভগ্নাংশের কোনো সমীকরণ থাকলে সেটা কি যোগ চিহ্ন থাকলে এখানে প্লাস থাকলে এখানে হবে মাইনাস। আর নিচে যা হর ছিল, হরের পাওয়ারের সাথে উপরের লব গুণ হবে। আমি আবারও বলছি, হরের পাওয়ারের সাথে উপরের লব গুণ হবে। তার মানে 4 একে 4, আর যা হরের পাওয়ার ছিল তা থেকে 1 বাড়বে, তার মানে এখানে হবে x²। বা আমরা y1 বের করার পর আমরা কি বের করব, y2। আবার ddx করব, ddx 1 মাইনাস ddx 4/x² বা y2 এখানে 0 মাইনাস। তো আবার ভগ্নাংশের এখানে মাইনাস থাকলে এখানে কি হবে প্লাস। আর এখানে হরের পাওয়ার হচ্ছে 2, যা লবের সাথে গুণ হবে। তাহলে এখানে হবে 8, 4 দুগুণে 8, আর এখানে কি হরের পাওয়ার 1 বাড়বে। বা y2 হবে 8/x³। তাহলে আমরা 2,4 বিন্দুতে y1 বের করব। এবার 2,4 বিন্দুতে y2 বের করব। তাহলে y1 আমরা কি পেয়েছি, 1 মাইনাস 4 আর প্রথমটা হচ্ছে x এর মান, আর দ্বিতীয়টা হচ্ছে কি y এর মান। আমি আবারও বলতেছি, এখানে প্রথমটা হচ্ছে x এর মান 2, আর দ্বিতীয় 4 হচ্ছে কি y এর মান। তাহলে এখানে y1 কি পাইছিলাম, 1 মাইনাস 4x²। এখানে মান বসালাম, x এর মান হচ্ছে কি 2, তার মানে এখানে কি হবে 1 মাইনাস 4/4। তো 1 মাইনাস 1 মানে কি 0। তারপর আমরা y2 বের করব। y2 কি পেয়েছি আমরা, 8/x³। x এর মান কত 2 আর কিউব, তার মানে এখানে হবে কত 8/8 = 1। তো এতটুকু তোমরা বুঝছো? আচ্ছা, এবার আমরা বক্রতার কেন্দ্র বের করব। তো লিখবা, আমরা জানি বক্রতার কেন্দ্র আলফা কমা বিটা। তো আলফার সূত্র লিখো। গত ক্লাসে আলফার সূত্র শেখানো হয়েছে, x মাইনাস y1 1 প্লাস y1² ভাগ y2। তো এখানে মান বসাও। এখানে x এর মান কত 2 মাইনাস y1 এর মান কত পাইছিলাম আমরা, y1 এর মান পাইছি 0।
1 প্লাস y1 এর মান 0, তার মানে 0 স্কয়ার। আর y2 কত পাইছি? 1। তাহলে এখানে কি আসবে? 2 মাইনাস 0 এর সাথে যাই গুণ করে 0, মানে এখানে আসবে 2। ঠিক সেম ভাবে বিটার সূত্র লিখো। বিটা ইকুয়াল টু কি শিখছিলাম? y প্লাস 1 প্লাস y1 স্কয়ার ভাগ y2। তো y এর মান লিখো, y এর মান কত দিচ্ছে? 4 প্লাস 1 প্লাস y1 এর মান কত? 0, আর y2 এর মান হচ্ছে 1। তার মানে এখানে কত আসবে? ক্যালকুলেশন করলে 4 প্লাস 1 মানে 5। তাহলে আমরা কি বের করলাম? বক্রতার কেন্দ্র। বক্রতার কেন্দ্রের সূত্র হচ্ছে, বক্রতার কেন্দ্র মানে হচ্ছে আলফা আর বিটা। আর আলফার সূত্র আমরা কত ক্লাসে শিখছি? x মাইনাস y1 1 প্লাস y1 স্কয়ার ভাগ y2। আর বিটার সূত্র কি? y প্লাস 1 প্লাস y1 স্কয়ার ভাগ y2। তার মানে আমরা আলফা বিটা বের করে ফেলছি। তো তারপর লিখা দিবা, সুতরাং বক্রতার কেন্দ্র কেন্দ্র আলফা কমা বিটা ইকুয়াল টু 2,5। তাহলে আমাদের অর্ধেক অঙ্ক করা শেষ। বক্রতার কেন্দ্র। এখন আমরা কি বৃত্তের সমীকরণ বের করব। আমাদের বুঝতে হবে যে বৃত্তের সমীকরণের সূত্রটা কি। আমি একটু বৃত্তের সমীকরণের সূত্রটা এখানে লিখাইতেছি। বৃত্তের সমীকরণ, এই সূত্রটা তোমরা মুখস্থ করে ফেলবে। x মাইনাস আলফা স্কয়ার প্লাস y মাইনাস বিটা স্কয়ার ইকুয়াল টু রো স্কয়ার। আর তোমরা তো গত ক্লাসে শিখছো, আমরা তো এখানে বক্রতার কেন্দ্র আলফা বের করলাম, বিটা বের করছি। আলফার মান কত ছিল? 2, আর বিটার মান কত ছিল? 5। আমি মুছা ফেলছি, সেজন্য এখানে লিখে ফেললাম। আর রো মানে কি? বক্রতার ব্যাসার্ধ। তো আমরা তো জানি বক্রতার ব্যাসার্ধের সূত্র কি, গত ক্লাসে শেখানো হয়েছে, ওই সূত্রটা লিখবা। প্রথমে বক্রতার ব্যাসার্ধ বের করবা। তো লিখো, সুতরাং বক্রতার ব্যাসার্ধ ব্যাসার্ধ রো ইকুয়াল টু 1 প্লাস y1 স্কয়ার 3/2 ভাগ y2। এটা মডুলাস চিহ্ন দিবা। মডুলাস মানে কি? এখানে যাতে প্লাসের মান আসে। তো লিখো 1 প্লাস y1 মানে কত? 0, আর এর উপরে 3/2, আর y2 আমরা কত পেয়েছিলাম? 1। মানে এখানে হবে 1। 1 এর উপরে 3/2 থাকুক আর যাই থাকুক, কি আসবে? 1। তার মানে এখানে মান কত আসবে? 1/1 সমান কত? 1। তাহলে তোমরা বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করা পর্যন্ত বুঝছো। এবার আমরা বৃত্তের সমীকরণের সূত্রটা লিখে ফেলবো। লিখবো, সুতরাং বৃত্তের সমীকরণ x মাইনাস আলফা স্কয়ার প্লাস y মাইনাস বিটা স্কয়ার ইকুয়াল টু কি? রো স্কয়ার। তো এখানে মানগুলো লিখে ফেলো, বা x যা আছে তাই থাকবো। আলফার মান আমরা কত পেয়েছি? 2, যোগ y মাইনাস বিটার মান কত পেয়েছি? 5, আর রো এর মান 1 স্কয়ার। তাহলে এখানে কি a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। a স্কয়ার মাইনাস 2a, a মানে x আর b মানে 2 প্লাস b স্কয়ার যোগ a স্কয়ার মাইনাস 2 গুণ y গুণ 5 প্লাস 5 স্কয়ার, আর 1 স্কয়ার মানে 1, বা x স্কয়ার 2 দুগুণে কত? 4x প্লাস 4 প্লাস y স্কয়ার মাইনাস 5 দুগুণে 10 10y প্লাস 25 ইকুয়াল টু 1। তো বা x স্কয়ার y স্কয়ার একসাথে আনলাম, 4x মাইনাস 10y লিখলাম, আর এগুলা ক্যালকুলেশন করো। এখানে 25 তারে যোগ করলে কত? 29। আর যদি 1 এই পাশে নিয়ে আসি, তাহলে এখানে হবে 0।
বা এখানে ক্যালকুলেশন করলে কত আসবে? বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 10y প্লাস 28 ইকুয়াল টু 0। এটা কি আনসার। তাহলে তোমরা সবাই